বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, ৭৬ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজ ২৯/১০/২০২৫ মঙ্গলবার। আমি আছি এখন রাজ্জাক মোড় এলাকায়। এখান থেকে আপনাদেরকে রাজ্জাক মোড় পর্যন্ত বিশ্ব রোডের আশপাশ সব কিছু ঘুরে দেখাবো এবং আমি নিজেও দেখব। এখান থেকে হাঁটতে হাঁটতে আমি যাব লক্ষ্মীকুল পুরানপাড়া, অর্থাৎ পুরাতন লক্ষ্মীকুল মহল্লা হয়ে লক্ষ্মীকুল বাজার পর্যন্ত। চলুন হাঁটি, সামনে এগোই এবং দেখতে থাকি রাস্তার আশেপাশের দুই ধারের সৌন্দর্যগুলো। শুভ সকাল, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি রাজ্জাক মোড়ের পাশের যে লোকাল রাস্তাটি, যেটা সার্ভিস লেন, ঢাকা রাজশাহী মহাসড়কের সার্ভিস লেন। আর এই মেন রোডে গাড়ি চলাচল করছে, দূরপাল্লার যানবাহনগুলো মেন রোডের উপর। আর আমি যে লেনে চলাচল করছি এটা হচ্ছে সার্ভিস লেন। 3 চাকার বা ছোট ছোট লোকাল সার্ভিসের জন্য এই লেনটি। সকাল সকাল অনেক গাড়ির চাপ দেখছি আজকে বিশ্ব রোডে। এই সামনে রাজ্জাক মোড়। গাড়ি আছে আওয়ার বোঝায় একটি ট্রাক, সম্ভবত রাত্রিতে এখানেই ছিল ড্রাইভার। রাত্রি একটু পরে নাস্তা করে খাওয়া দাওয়া করে তারপরে হয়তো চলে যাবে রাজ্জাক মোড়। আমি রাজ্জাক মোড় অতিক্রম করছি। দেখছেন সকাল সকালে গাড়ির খুব চাপ। অনেক গাড়ি চলাচল করতেছে সকালবেলা। অন্যান্য দিনের তুলনায় আজকে গাড়ির চাপটা একটু বেশি। সকাল সকালে এত গাড়ির চাপ। দেশের রাজ্জাক মোড় পান আড়ত, যেখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে মিষ্টি পান সাপ্লাই হয়। হাজার হাজার লাখ লাখ টাকার পান এখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে রপ্তানি করা হয়। এই সেই রাজ্জাক মোড় পান আড়ত। দুপুর হলে, অর্থাৎ দুপুর 12টা থেকে এই এলাকাটা জমজমাট হয়ে ওঠে। পান চাষি এবং পান ক্রেতা বিক্রেতাদের মিলন মেলায় পরিণত হয়। একদিন ঘুরে ঘুরে দেখাবো আরও চলাকালীন অবস্থায় এখানকার পরিবেশটা। দেখছেন গাড়ি দুই দিক থেকেই বেশ চাপে আছে। আজকে এদিক থেকেও গাড়িগুলো আসতেছে, আবার এদিক থেকেও দেখা যাচ্ছে।
গাড়ির চাপ অন্যান্য দিনের তুলনায় একটু বেশি। এই মহাসড়ক দিয়ে আর বেশি দূরে এগোবো না, সামনে থেকে বামে ঘুরবো। লক্ষ্মীকুল পুরাতন মহল্লার ভিতর হয়ে লক্ষ্মীকুল বাজার দিয়ে বাসায় চলে যাব। আপনারা দেখছেন লক্ষ্মীকুল পুরাতন হলমার্ক, ঢাকা রাজশাহী মহাসড়ক। সালাম আলাইকুম। এদিক থেকে দিক দিতে যাই। ও আচ্ছা, এই ভালো। এটা হচ্ছে হলো লক্ষ্মীকুল পুরাতন মহল্লায়, অর্থাৎ মান্নান ফকির অর্থাৎ মান্নান সৃষ্টির বাড়ির পাশ দিয়া, গেদি ফকিরের মাজারের পাশ দিয়ে চলে গেছে এই রাস্তাটি সরাসরি লক্ষ্মীকুল বাজারে। এখন এই রাস্তায় হাঁটতে হাঁটতে লক্ষ্মীকুল বাজারের দিকে যাচ্ছি। আপনারা দেখছেন রাস্তার দুই ধারে এই অংশ এলাকাগুলোও ধান চাষ করেছে। মোটামুটি এই পাশের ধানগুলো ভালোই হয়েছে, এই পাশের ধানগুলো খুব খারাপ অবস্থা, নিড়ানি দেওয়া নাই, ঘাসও ভরে গেছে। অর্থাৎ এটা নিশ্চয়ই কোনো অকর্মা বা অলস কৃষকের চাষ করা জমে। যাক, যাই করছে করছে। এসব জায়গাগুলোতে চিকন আবাদের জন্য প্রযোজ্য। ওই সামনেই রাজ্জাক মোড়, আপনারা দেখছেন গাড়ি চলছে, ঢাকা রাজশাহী মহাসড়কে, সড়কের পাশেই এই এলাকাটা। এটা সেই ঐতিহাসিক গেদি ফকিরের মাজার। বিশাল পুকুর, গেদি ফকিরের মাজার দেখা যায়। মহল্লার ভিতর দিয়ে ছোট রাস্তাটা পিচ ঢালাই করে দেওয়ায় সবারই উপকার হচ্ছে। এই মহল্লার মানুষজনের জন্য
এলাকায় প্রচুর সুপারি গাছ। প্রচুর সুপারি গাছ এখানে এই রাস্তার দুই ধারে তুলনামূলক। দেখছেন অনেক সুপারি গাছ। এখানে প্রতি বছর 2 দিন বা 3 দিন ব্যাপী একটা মেলা বসে এই সুপারি বাগানে। প্রিয়সুধী আরেকটু এগুলো পাবো লক্ষ্মীপুর বাজার। সোজা পথে চলে আসলাম লক্ষ্মীপুর বাজারে। এই যে সামনে যে বাউন্ডারি দেখছেন এটা হচ্ছে গ্রামীণ ব্যাংক অফিসের বাউন্ডারি। তো হাঁটে গাজী আজকে এই রাস্তায় কে আপনি কোথায় যাচ্ছেন? না ছাত্র মনে হয় নামাই দিয়েছি। আমি ওই দিক দিয়ে গেছি, ওই দিক দিয়ে ঘুরে ওই দিক দিয়ে আসতেছি। বহুত দিন পরে এই রাস্তায় আজকে ছাত্রছাত্রী বেশি। আমাদের আগে একটা নামাজ ওর বাড়ি 4-5টা। আহমদুল্লাহ আছে, ওর আছে, তারপরে ওর ছোট ভাইয়ের আছে, এই সব মিলে সব জিনিস শিক্ষা না ভালো তো সবাই। এ বাদে সবই হাফেজ ওর ভাইয়েরা। এও তো ভালো জানা তো। তারপরে হ্যাঁ ও জানলে ওরা খারাপ না, ভালো জানলে না। ঘটনা হলো মাঝে মধ্যে সামনে ধাক্কা দিই যাক দারুণ সামনে এই দুজন মনে হয় কি ছিল, এই দুজনে ক্লিয়ার যাচ্ছে আবার কি পুরা গন্ধ করে। অনেকদিন পরে আজকে একটু লম্বা হাঁটলাম। বাজারে গিয়ে একটা চাষও খাইয়া গেছে। এই তো
এটা হচ্ছে তাহের টাওয়ার, তাহের ডায়াগনস্টিক সেন্টার, বেসরকারি হাসপাতাল। এদিকে বড়গ্রাম থানা, এদিকে ঢাকা রাজশাহী মহাসড়ক, রাজ্জাক মোড়।